নমস্কার। রবীন্দ্রনগর নাট্যায়নের পক্ষ থেকে আজকের এই সন্ধ্যায় বিশেষ দিন বিশ্ব নাট্য দিবস, ওয়ার্ল্ড থিয়েটার ডে 2026। যারা মোবাইলের উপাস থেকে দেখছেন, ইন্টারনেটের মাধ্যমে, তাদেরকেও রবীন্দ্রনগর নাট্যায়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আজকের এই বিশেষ দিনটির জন্য। রবীন্দ্রনগর নাট্যায়ন, প্রথমে এর পরিচয় একটু দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের মূল পর্বে অনুষ্ঠানে যাব। রবীন্দ্রনগর নাট্যায়ন গত 5ই মার্চ এই বছরে 17 বর্ষে পদার্পণ করল। আর একটি বছর তারপরেই আমাদের স্বাভাবিক নিয়মে আমরা একটু পরিণত বয়সের দিকে, সাবালকের দিকে আমরা এগোবো। এক বছর আমরা নাবালক হয়ে রয়েছি, আমাদের যত ত্রুটিগুলো রয়েছে, নাবালকের যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলো আমরা মুক্ত হয়ে নিশ্চয়ই আরেকটি বছর পরে আমরা সাবালক হয়ে আমরা আরো দায়িত্ববান হয়ে উঠবো এবং আমাদের কাজগুলোর মধ্য দিয়ে সেই সাবালকত্বের ছোঁয়া লাগবে। রবীন্দ্রনগর নাট্যায়নে দীর্ঘ 16 বছর ধরে তার এই নাট্য জার্নিতে প্রায় 61টি প্রযোজনা, 61 থিয়েটার প্রোডাকশন, তার মধ্যে মাইম, তার মধ্যে সাইট স্পেসিফিক থিয়েটার, প্রসিডিয়াম থিয়েটার, স্ট্রিট থিয়েটার, এই বিভিন্ন আঙ্গিকগুলোকে ছুঁয়ে যাওয়ার এবং তার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে, কতভাবে, কোন পথে এগোলে আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারব। আমরা যেটা ভাবছি সেই ভাবনাগুলোকে মানুষের কাছে জারিত করব এবং সেই লক্ষ্যে এতগুলো পথ খোঁজার এই অনুসন্ধান আমরা করার চেষ্টা করেছি এবং এর মধ্যেই আমরা তথাগত, তালাশ, সোনম্যানি বা এক ডাক্তারের মৃত্যু, এরকম বিভিন্ন ছোট থেকে বড় প্রযোজনাগুলো আমরা উপস্থাপন করেছি এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক নাট্য উৎসব, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য স্মৃতি নাট্য উৎসব, দমদম আন্তর্জাতিক নাট্য উৎসবের আয়োজন করে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে স্কুল কাজগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে অনুশীলন চর্চার মধ্যে রাখার চেষ্টা করেছি। আজকের এই বিশেষ দিনে আমরা শুরুতেই এই অনুষ্ঠানের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমি যেহেতু আমরা সবাই এখানে নাট্যশিল্পী, এই নাট্যশিল্পী সবার উপস্থিতির মধ্য দিয়ে সবাই এসে জড়ো যদি হই এবং একসঙ্গে আমরা যত 4টে প্রদীপের শিখা যদি আমরা জ্বালিয়ে দিয়ে আজকে শুভ সূচনা করি, তবে আমাদের দিনটি আরো স্মৃতিময় এবং উজ্জ্বল উষ্ণতা পাবে। আমি আমাদের দূর থেকে আগত, বিরাটি থেকে আগত দেবাশিস বাবুকে মঞ্চে রাখবো, আর শান্তনু বাবু, আরো সবাই আমাদের যত থিয়েটার শিল্পীরা আছে, আপনি সবাই আমরা আসি এবং আমরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কাজটা এগোবো। চলে এসো সবাই, সুমনাও চলে এসো, সবাই এখানে চলে আসে। ঠাম্মা যাও, আসুন আসুন, চলে আসুন, চলে আসুন। পাখা চলছে না, পাখাটা একটু বন্ধ করুন, পাখাগুলো একটু বন্ধ করুন, গণেশ পাখাটা বন্ধ করুন। প্রথমে আপনি সবাই মিলে একটা হাত ধরি, আমি একটা জ্বালিয়ে দিই, তারপরে সবাই মিলে একটু করে ধরুন। সবাই বিশ্ব নাট্য দিবসের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আমরা উষ্ণতা ছড়িয়ে দিই চারিদিকে। একটু সবাই মিলে আসুন, সবাই ধরে
একটু করতালি হোক। একটু হাতে 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 সবাই আসুক, আসুক। এবার যে সুমনা শুভায়ন যাও, একটু শান্তবাবু একটু ধরুন এই পাশটা। মঙ্গল দ্বীপ জ্বালিয়ে কাঠিটা পিছিয়ে ফেলেছি। মঙ্গল দ্বীপ জ্বালানোর মধ্য দিয়ে আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা হলো। আমরা সবাইকে একটুখানি পুনরায় আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উনিশশো 1948 সালে পৃথিবীর থিয়েটার যারা শিল্পীরা কাজ করছেন তাদের একত্রিত করা এবং বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান এবং ভারতের সমস্ত শিল্পীরা এবং পৃথিবীর সমস্ত শিল্পীরা ITI বলে একটি সংস্থা গঠিত হয় এবং 1961 সালে তার দ্বারা একটি প্রস্তাব গৃহীত হয় যে নাট্যশিল্পীদের জন্য একটি দিবস পালন করার প্রস্তাব আসে, বিশ্ব নাট্য দিবস। এবং 1962 সালে প্যারিসের অনুষ্ঠানে নাট্য উৎসবের সূচনা 27 মার্চে বিশ্ব নাট্য দিবস হিসাবে উদযাপন শুরু হয় এবং তারপর দীর্ঘদিন ধরে আমাদের এই একটি দিনকে আমরা পালন করে চলেছি। আজ এবং প্রত্যেক বছর সারা পৃথিবীর মধ্যে একজন বিশিষ্ট সংস্কৃতিবান বা নাট্যকার তারা একটা বার্তা দেন, বিশ্ববাণী দেন নাট্য দিবস উপলক্ষে। এবছর এই বাণীটি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ও নাট্যকার উইলিয়াম ড্যাফো। আমরা প্রথমেই সেই বিশ্ব নাট্য দিবসে তার যে বাণী, সেই বাণীটি বাংলায় অনুবাদ করেছি, সেই অনুবাদটা আমি আপনাদের কাছে শোনাই। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা নাট্যকার কি লিখছেন এবারের বিশ্ব নাট্য দিবস, এই চারপাশের এই বিশ্ব আবহাওয়া পরিমণ্ডলের মধ্যে তার ভাবনাগুলো, সেই ভাবনাগুলো তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। এবং বলে রাখি, সারা পৃথিবীতে এই একটি বাণীকে বিভিন্ন ভাষায়, ইংরেজি, ফ্রান্স বা যে কোনো ভাষায় একই সঙ্গে কিন্তু পাঠ করা চলছে। আমরা কিন্তু একসঙ্গে নাট্যশিল্পীদের একটা একত্রিত সংঘবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকের দিনটা পালন করছি। আমরা একা করছি না, সারা পৃথিবীতে এই একটা বাণীকেই বিভিন্ন ভাষায় পাঠ করা হচ্ছে। শুরু করছি। উইলিয়াম ডেফো বলছেন, আমি মূলত একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিত, কিন্তু আমার শিকড় গভীরভাবে প্রতীত নাট্য জগতে। 1977 থেকে 2003 সাল পর্যন্ত আমি দ্য উইস্টার গ্রুপের সদস্য ছিলাম, যেখানে নিউ ইয়র্ক সিটির দ্য পারফর্মিং গ্যারেজে আমরা মৌলিক নাটক তৈরি ও পরিবেশন করতাম এবং সারা বিশ্বে ঘুরে বেড়াতাম। আমি রিচার্ড ফোরম্যান, রবার্ট উইলসন এবং রোমিও কাস্তেলোচ্চের সাথেও কাজ করেছি। বর্তমানে আমি ভেনিস থিয়েটারের ভেনিলার শৈল্পিক পরিচালক। এই নিয়োগ বিশ্বের বর্তমান ঘটনাবলী এবং থিয়েটারের কাজে ফিরে আসার আকাঙ্ক্ষা, থিয়েটারের অনন্য ইতিবাচক শক্তি ও গুরুত্ব সম্পর্কে আমার বিশ্বাসকে দৃঢ় করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক নাট্যদল
দ্য উস্টার গ্রুপে আমার শুরুর দিনগুলোতে তিনি বলছেন যে একটা স্মৃতিচারণ করেছেন যে শুরুর দিনগুলোতে কি ঘটেছিল। তিনি বলছেন থিয়েটারে দর্শকদের উপস্থিতি খুব সামান্য ছিল। যখন তিনি করেছিলেন তখন থিয়েটারে দর্শকের সংখ্যা কম ছিল এবং আমাদের একটা নিয়ম ছিল, যদি দর্শকদের চেয়ে অভিনয় শিল্পীর সংখ্যা বেশি হয় তবে আমরা শো বাতিল করতে পারি, কিন্তু আমরা তা কখনোই করিনি। আমাদের দলের অনেকেই প্রথাগত নাট্য শিক্ষিত ছিলেন না, বরং বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ একত্রিত হয়ে নাটক তৈরি করতাম। তাই শো মাস্ট গো অন, অনুষ্ঠান চলতেই হবে, এই ঠিক আমাদের মূল মন্ত্র ছিল না। তবুও দর্শকদের সাথে আমাদের যে সাক্ষাতের অঙ্গীকার তা রক্ষা করাকে আমরা দায়িত্ব মনে করতাম। অর্থাৎ নাটকে দর্শক হোক বা না হোক, কম হোক কি বেশি হোক সেটা বিচার্য নয়, আমরা দর্শকের মুখোমুখি হতে পারছি কিনা, তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছি কিনা সেটাই মুখ্য বা প্রধান দায়িত্ব মনে করতেন তারা। তারপর তিনি বলছেন, আমরা প্রায় দিনের বেলা রিহার্সাল দিতাম এবং সন্ধ্যায় সেই কাজটির অগ্রগতি দর্শকদের দেখাতাম। কখনো কখনো আমরা একটি নাটকের পিছনে কয়েক বছর ব্যয় করতাম আর পুরনো নাটকের প্রদর্শনী করে নিজেদের জীবিকা নির্বাহ করতাম। একটি কাজ নিয়ে বছরের পর বছর পড়ে থাকা আমার জন্য মাঝে মাঝে ক্লান্তিকর ছিল, কিন্তু এই প্রগতিশীল কাজ বা ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখানোটা সবসময় রোমাঞ্চকর ছিল। এমনকি যদি অল্প সংখ্যক দর্শক আমাদের কাজের প্রতি আগ্রহের অভাবের প্রমাণ দিত, তবু এটি আমাকে উপলব্ধি করতে সাহায্য করেছে যে দর্শক সংখ্যা যত কমই হোক না কেন, তাদের উপস্থিতির সাক্ষী হওয়াই থিয়েটারকে তার অর্থ দেয়। যে কথাটা তিনি বললেন আগে, যে দর্শক সংখ্যা কম বা বেশি হোক, বা দর্শক বেশি হোক বা কম হোক, সেখানে আমরা উপস্থিতি, দর্শকের সামনে উপস্থিতি, হাজির হওয়া, এটাই যেন প্রাধান্য পেল তাদের কাছে। জুয়ার আড্ডার সেই সাইনবোর্ডের মতো জিততে হলে আপনাকে উপস্থিত থাকতে হবে। রিয়েল টাইমে বা তাৎক্ষণিক কোন সৃষ্টির অভিজ্ঞতার অংশ নেওয়া, যা হয়তো আগে থেকে নির্ধারিত বা নকশা করা, কিন্তু প্রতিবারই ভিন্ন, এটাই থিয়েটারের স্পষ্ট শক্তি। সামাজিক ও রাজনৈতিক ভাবে নিজেদের এবং বিশ্বকে বোঝার জন্য থিয়েটার এখনকার মতো আর কখনো এত গুরুত্বপূর্ণ প্রাণবন্ত ছিল না। শেষ লাইনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে থিয়েটারের মূল শক্তি বা থিয়েটারকে আরো বেশি গুরুত্বপূর্ণ কেন মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, এরপরে তিনি বলবেন। বর্তমানে বড় সমস্যা বা এলিফ্যান্ট ইন দ্য রুম হলো নতুন প্রযুক্তি এবং সোশ্যাল নেটওয়ার্কিং, যা আমাদের যোগাযোগের প্রতিশ্রুতি দেয়, কিন্তু আপাত দৃষ্টিতে মানুষকে একে অপরের থেকে বিচ্ছিন্ন, একাকী করে ফেলেছে। সোশ্যাল নেটওয়ার্ক আমাদের হাতে সবসময় যে এখন রয়েছে মোবাইল স্ক্রিন, ইন্টারনেট, যা হয়তো আমাদের উপকার করে, অবশ্যই উপকার করে, কিন্তু প্রতিনিয়ত আমাদের একাকী করে তুলছে, একে অপরের থেকে বিচ্ছিন্ন করে তুলেছে। আমরা পাশাপাশি দুজন বন্ধু বসে থাকলেও দুজনের হাতেই মোবাইল, ফলে আমরা বিচ্ছিন্ন, একা জগৎ একটা মোবাইল স্ক্রিনের মধ্যে। আমার সোশ্যাল মিডিয়া নেই, তবু আমি প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি। অভিনেতা হিসাবে নিজেকে গুগলে খুঁজি এবং তথ্যের জন্য এআই পরামর্শ নিই। কিন্তু আপনি যদি অন্ধ না হন, তবে এটি অবশ্যই উপলব্ধি করবেন যে মানুষের সরাসরি যোগাযোগ আর যন্ত্রের সাথে সম্পর্কের দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রযুক্তি আমাদের সেবা করতে পারলেও যোগাযোগের জন্য অন্য প্রান্তে কে আছে বা তা না জানার সমস্যাটা গভীর, যা সত্য এবং বাস্তবতার সংকট তৈরি করছে। ইন্টারনেট হয়তো অনেক প্রশ্ন তুলতে পারে, কিন্তু থিয়েটার যে বিস্ময়বোধ তৈরি করে তা ইন্টারনেটে খুব কমই পাওয়া যায়। এই বিস্ময় তৈরি হয় মনোযোগ, অংশগ্রহণ এবং উপস্থিত থাকা মানুষের স্বতঃস্ফূর্ত মিথস্ক্রিয়ার মাধ্যমে। একজন অভিনেতা এবং নাট্যকার হিসেবে আমি থিয়েটারের শক্তিতে বিশ্বাসী। এই পৃথিবীতে যা ক্রমশ বিভক্ত, নিয়ন্ত্রিত এবং সহিংস হয়ে উঠেছে, যেখানে নাট্যকার হিসেবে আমাদের চ্যালেঞ্জ হলো থিয়েটারকে কেবল বিনোদনের বা
বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার থেকে রক্ষা করা, বরং এর শক্তিকে কাজে লাগিয়ে মানুষ, সম্প্রদায় এবং সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপন করা এবং সর্বোপরি আমরা কোথায় আছি সেই প্রশ্ন তোলা। দুর্দান্ত থিয়েটার হলো আমাদের চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করা এবং আমরা কি হতে চাই তা কল্পনা করতে উৎসাহিত করা। শেষে বলছেন, আমরা সামাজিক জীব এবং জৈবিকভাবে জগতের সাথে যুক্ত হওয়ার জন্য তৈরি। আমাদের প্রতিটি ইন্দ্রিয় হলো আমাদের অনুভবের প্রবেশদ্বার এবং এই সাক্ষাতের মাধ্যমেই আমরা নিজেদের আরো স্পষ্টভাবে চিনতে পারি। গল্প বলা, নন্দন দত্ত, ভাষা, চলন এবং দৃশ্যশৈলী এটি সামগ্রিক শিল্প মাধ্যম হিসেবে থিয়েটার আমাদের দেখাতে পারে অতীতে কি ছিল, বর্তমানে কি আছে এবং আমাদের পৃথিবী ভবিষ্যতে কেমন হতে পারে। থিয়েটারের গুরুত্ব এইখানে, এবং যত থিয়েটারের মধ্য দিয়ে একজন দর্শক এবং একজন অভিনেতা, একজন নাট্যশিল্পীর মানবিক সংযোগ তৈরি হবে, ততই থিয়েটারের শক্তিকে আমরা বেশি করে উপলব্ধি করতে পারবো। এই বলে আজকের এই বাণী পাঠ এবং উদ্বোধনী অংশ, এই প্রথম পর্বের অনুষ্ঠান আমরা শেষ করলাম। আমরা 2 মিনিট সময় চেয়ে নেব আপনাদের কাছ থেকে। এরপরে আমাদের 3টি পর্বর নাটক আছে। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিন্তাশীল, এবং তারপর শেকল ভাঙার গান, এবং তারপর রেল পাইরেট ইন শুটিং। আমরা 3টে নাটকই পরপর উপলব্ধি এবং অনুভব করার এবং আনন্দ নেওয়ার এবং এরকম যদি কোনো বার্তা থাকে সেই বার্তাটাকে জারিত করার চেষ্টা করছি আমরা। আপনারা যদি জারিত হন তবেই আমাদের এই যাত্রা শুভ হবে। আমরা শুরু করছি আমাদের পরবর্তী নাট্য অনুষ্ঠানের দিকে। প্রথম নাটক চিন্তাশীল।